আসসালামু আলাইকুম। পুস্তিকা ওয়াহিদ এলাচ হইতে পড়া হইতেছে। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র বিশ্বজগতের প্রতিপালক, এবং সকল দরুদ ও সালাম হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এবং তার পরিবার পরিজন এবং তার সকল সাহাবীদের জন্য নিবেদিত। বিশ্ব সভ্যতায় মুসলমান 1350 বছর আগে দুনিয়া কুফরি, পথভ্রষ্টতা, মূর্খতার অন্ধকারে ছিল নিমজ্জিত। সেই সময় মক্কার উষার প্রান্তে আবির্ভূত হইয়াছিলেন হেদায়েতের পূর্ণ শশী প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহার আবির্ভাবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নবুওয়াতের নূরের আলোকে উদ্ভাসিত হইয়া উঠিয়াছিল। মাত্র 23 বছরের স্বল্পকালীন সময়ে তিনি মানবজাতিকে উন্নতির এমন উচ্চ শিখরে উন্নীত করিয়াছিলেন যে বিশ্বের ইতিহাসে তাহার কোনো তুলনা খুঁজিয়া পাওয়া যায় না। মানুষের কল্যাণ, হেদায়েত ও মুক্তির সেই মশাল তিনি মুসলমানদের হাতে তুলিয়া দিয়াছিলেন। উহার ফলে মুসলমানরা সবসময় উন্নতি ও অগ্রগতির পথে অগ্রসর হইয়াছিল। শতাব্দীর পর শতাব্দী তারা পৃথিবীতে বিপুল সাংসয়িকতার সহিত শাসনকার্য পরিচালনা করিয়াছিল। মুসলমানদের সেই শান-শওকত এবং কর্তৃত্বের কাছে সকল বিরুদ্ধ শক্তি পরাভূত হইয়া পড়িয়াছিল। প্রবল প্রতিপত্তি শক্তিও চূর্ণ হইয়া গিয়াছিল। ইহা এক অনস্বীকার্য বাস্তব ও সত্য। এত কিছু সত্ত্বেও মুসলমানদের ইতিহাসে এমন কিছু বেদনাদায়ক উপখান রইয়াছে, যার উল্লেখ কিছুতেই সুখের বিষয় নয়। মুসলমানদের বর্তমানকালের কার্যকলাপের মাধ্যমে আমাদের অতীত ইতিহাসের উপর কলঙ্ক লেপন করা হইতেছে। আমাদের সম্মানিত বুজুর্গান পূর্বপুরুষদের সুবর্ণ উজ্জ্বল কার্যকলাপকে মলিন করিয়া দিতেছে। আমাদের 1300 বছরের ইতিহাস অত্যন্ত গৌরবোজ্জ্বল এবং শান-শওকতে পরিপূর্ণ হইলেও বর্তমানের কার্যকলাপের প্রতি লক্ষ্য করিলে লজ্জায় মাথায় হেঁট হইয়া যায়। বর্তমানে আমরা অবমাননা এবং লাঞ্ছনার সম্মুখীন। বর্তমানে আমাদের অর্থবল, বাহুবল এবং শান-শওকত যেমন নাই, তেমনি নাই পারস্পরিক ভ্রাতৃত্বতা ও নির্মল ভালোবাসা। আমাদের চারিত্রিক সৌন্দর্য তথা আমল আখলাকের মধ্যে কোনো প্রকার সুরুচির ছাপ বিদ্যমান নাই। সকল প্রকার মন্দ কাজে আমরা নিয়োজিত এবং সকল প্রকার কল্যাণ থেকে বহু ক্রোশ দূরে অবস্থান করিতেছি। বিধর্মীরা আমাদের এই অধঃপতন দেখিয়া খুব খুশি। তারা আমাদের দুর্বলতা এবং দুরবস্থাকে আরও বাড়াই দিতে সচেষ্ট। তারা আমাদের সম্পর্কে আলোচনা করিতেছে আর আমাদের সম্পর্কে খোলাখুলি হাসাহাসি ঠাট্টা বিদ্রূপ করিতেছে। শুধু কি তাই, আমাদের প্রিয় সন্তানদেরাও আজ ইসলামের পবিত্র রীতিনীতির সমালোচনা করিতেছে, এইসব বিষয়ে হাসাহাসি করিতেছে, কথায় কথায় বিরূপ মন্তব্য প্রকাশ করিতেছে। তারা ইসলামী শরিয়তকে অর্থহীন এবং অহেতুক বলে আখ্যায়িত করারও ধৃষ্টতা দেখাইতেছে। বিস্ময়ে অবাক হইয়া যাইতে হয় যখন দেখি যে জাতি একদিন বিশ্বের মানুষের তৃষ্ণা নিবারণ করিয়াছিল, তারা নিজেরাই আজ তৃষ্ণায় কাতর। যে জাতি বিশ্ববাসীকে একদিন সভ্যতা এবং আর সংস্কৃতির শিক্ষা দিয়াছিল, আজ কেন তারা পরম মুখাপেক্ষী? কেন তাদের এই ধরনের নির্লজ্জ অধঃপতন? জাতির সত্যিকার কল্যাণকামীরা অনেক দিন আগেই আমাদের এই সব দুরবস্থা সম্পর্কে সচেতন হইয়াছিলেন। তারা আমাদের অধঃপতনের প্রতিকার নানাভাবে চিন্তা করিয়াছিলেন এবং নব পর্যায়ে শান্তি, মুক্তি ও কল্যাণের পথ দেখায় ব্যবস্থাপত্র দিয়াছেন, কিন্তু লাভ কিছুই হয় নাই। মুসলিম জাতির অসুস্থতা ক্রমেই বাড়িয়া চলিয়াছে। অধঃপতন দিন দিন আরও ত্বরান্বিত হইতেছে। কবির ভাষায় চিকিৎসা যত বেশি করানো হইতেছে, রোগের তীব্রতা তত বাড়িয়া চলিয়াছে। বর্তমানে আমরা চরম অধঃপতনের মুখোমুখি আসিয়া দাঁড়াইয়াছি। আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এমনই ক্লান্তিকালে আমরা বসিয়া থাকিতে পারি না। যদি নিচেষ্ট অবস্থায় বসিয়া থাকি, তবে আমাদের এই বসিয়া থাকা হইবে ক্ষমাহীন অপরাধের শামিল। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে উপায় চিন্তা করিবার আগে অধঃপতনের সম্মুখীন হওয়ার কারণসমূহ আমাদের খতিয়ে দেখিতে হইবে। আমাদের এই অধঃপতনের কারণ একটি নয়, একাধিক।
এই অধঃপতন রোধ করার কয়েকটি উপায় বর্ণনা করা হইয়াছিল, কিন্তু উহাতে কোনো কাজ হয় নাই। ফলে আমাদের নেতৃবৃন্দ হতাশ হইয়া পড়িয়াছেন। প্রকৃতপক্ষে আমাদের রোগের পরিচয় যথাযথভাবে শনাক্ত করা সম্ভব হয় নাই। রোগের যেসব লক্ষণ প্রকাশ করা হইয়াছে তা প্রকৃত রোগ নয়। রোগ নির্ণয় এবং শনাক্ত করা না হইলে তাহার প্রতিকারের সুষ্ঠু ব্যবস্থা করা সম্ভব হইবে না। রোগের লক্ষণের চিকিৎসা অসম্ভব ব্যাপার। লক্ষণ দ্বারা রোগ নির্ণয় করিয়া রোগ উৎপাটনে সচেষ্ট হইতে হইবে। যথাযথভাবে রোগ শনাক্ত না করিয়া রোগের প্রতিকারের কথা বলা ভ্রান্তি বিলাস ছাড়া আর কিছুই নয়। আমরা দাবি করি যে আমাদের শরিয়াত আল্লাহ দেওয়া একটি পরিপূর্ণ আইন। উহা আমাদের দ্বীনি এবং দুনিয়াবী কল্যাণের এক চিরস্থায়ী ব্যবস্থা। পবিত্র কোরআন পাঠের মাধ্যমে নিজেদের রোগ নির্ণয় করিয়া কোরআনের শিক্ষার মাধ্যমে তাহার চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন। পবিত্র কোরআন যেহেতু কিয়ামত পর্যন্ত মানবজাতির পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং আল্লাহ দেওয়া সংবিধান, কাজেই তা আমাদের বর্তমান নাজুক পরিস্থিতিতে পথ নির্দেশন দিতে ব্যর্থ হইবে এমন মনে করার কোনো কারণ নেই। খেলাফত ও বাদশাহী যোগ্য কারা? সর্বশক্তিমান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার অঙ্গীকার করিয়াছেন যে বিশ্বজগতের বাদশাহী ও খেলাফত মুমিন বান্দাদের জন্যই সংরক্ষিত। যেমন আল্লাহ পাক বলেন, অর্থাৎ আল্লাহ তাআলা ওয়াদা করিয়াছেন যে তোমাদের মধ্যে যারা ঈমান আনিয়াছে এবং সৎ কাজ করিয়াছে আল্লাহ তাদেরকে অবশ্যই জমিনে খেলাফত দান করিবেন। আল্লাহ তাআলা মুসলমানদের এই সান্ত্বনা দিয়াছেন যে ঈমানদার বান্দাগণ সবসময় কাফেরদের উপর বিজয়ী থাকিবে এবং কাফেরদের কোনো বন্ধু ও সাহায্যকারী থাকিবে না। যেমন আল্লাহ পাক বলেন, অর্থাৎ যদি কাফেরগণ তোমাদের সহিত লড়াই করিত তবে অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করিয়া পলায়ন করিত, অথবা তারা কোনো বন্ধু বা সাহায্যকারী পাইত না। মোমেনদের সাহায্য করা আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। মোমেন বান্দারাই সবসময় উন্নতশীল থাকিবে এবং কামিয়াব হইবে। যেমন আল্লাহ শানু বলেন, ঈমানদারদের সাহায্য করা আমার কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, অর্থাৎ তোমরা সাহস হারাইও না, দুঃখ করিও না, বিজয়ী তোমরাই হইবে যদি তোমরা পূর্ণ ঈমানদার থাকো। সূরা আল ইমরান রুকু 14। অর্থাৎ সকল সম্মান আল্লাহ এবং তার রাসূলের এবং মুসলমানদের জন্য। উল্লেখিত আয়াতসমূহের বক্তব্যের প্রতি চিন্তা করিলে বোঝা যায় যে মুসলমানদের মান সম্মান, শান শয়কাত, উন্নতি, মর্যাদা, সাফল্য ও কামিয়াবি সর্বত্রভাবে তাদের ঈমানের বৈশিষ্ট্যের সাথে সম্পর্কযুক্ত। যদি ঈমানের দাবি অনুযায়ী আল্লাহ এবং তার রাসূলের সহিত মুসলমানদের অটুট সম্পর্ক বিদ্যমান থাকে তবে সকল কিছুর মালিকানা তাদেরই। যদি আল্লাহ পাক না খাস্তা এই সম্পর্কের ক্ষেত্রে দুর্বলতা এবং শিথিলতা দেখা যায় তবে মুসলমানরা অবমাননা এবং লাঞ্ছনার সম্মুখীন হইবে। উল্লেখিত আয়াতসমূহে সুস্পষ্টভাবে এটাই বোঝানো হইয়াছে। আল্লাহ তাআলা এই সম্পর্কে নিম্নোক্ত আয়াতে আরও খোলাখুলিভাবে উল্লেখ করিয়াছেন। আল্লাহ পাক বলেন, অর্থাৎ জামানার কসম সমস্ত মানুষই ক্ষতির মধ্যে রইয়াছে। হায়, একমাত্র ওইসব লোক ক্ষতির মধ্যে নয় যারা ঈমান আনিয়াছে এবং নেক আমল করিয়াছে আর একে অপরকে সৎ পথে চলার উপদেশ দিয়াছে ও মুসিবতের সময় সবর করার তাগিদ দিয়াছে। আমাদের পূর্বপুরুষগণ মান সম্মানের ক্ষেত্রে উন্নতির উচ্চ শিখরে আরোহণ করিয়াছিলেন, অথচ আমরা নিতান্ত অবমাননার মধ্যে নিমজ্জিত রইয়াছি। ইহা কি সত্য নয় যে তারা ঈমানের পূর্ণতার মধ্যে জীবন কাটাইয়াছেন আর আমরা সেই মূল্যবান নিয়ামত হইতে বঞ্চিত রইয়াছি? এই প্রসঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী উল্লেখ করা যায়। তিনি বলিয়াছেন, অর্থাৎ শীঘ্রই এমন এক জামানা আসিবে যখন ইসলামের নামটুকু শুধু অবশিষ্ট থাকিবে এবং কোরআনের নকশাটুকু মাত্র বাকি থাকিবে। চিন্তার বিষয় হইতেছে, যদি আমরা আল্লাহ পাক ও তার প্রিয় রাসূলের পছন্দের ইসলাম হইতে বঞ্চিত থাকি, যার সহিত আমাদের ইহকাল পরকালের কল্যাণ জড়িত রহিয়াছে, তবে অতীতের সেই নিয়ামত কিভাবে ফিরিয়া আসিবে? একই সাথে চিন্তা করিয়া দেখিতে হইবে কি কারণে ইসলামের প্রাণশক্তি আমাদের নিকট হইতে বাহির করিয়া নেওয়া হইয়াছে এবং আমরা প্রাণহীন জড়বৎ হইয়া পড়িয়াছি। আমরা শ্রেষ্ঠ উম্মত কেন হইলাম?
আল্লাহর বাণী পাঠ করিলে উম্মতে মুহাম্মদের গৌরব ও মর্যাদার কারণ অনুসন্ধান করিলে জানিতে পারা যায় যে উম্মতে মুহাম্মদকে এক বিরাট কাজের দায়িত্ব প্রদান করা হইয়াছে, আর এই কারণেই তারা খায়রুল উম্মাহ বা শ্রেষ্ঠ উম্মতের সম্মানিত লাভে সক্ষম হইয়াছে। দুনিয়া সৃষ্টির প্রকৃত উদ্দেশ্য হইতেছে এক ও অদ্বিতীয় আল্লাহর পরিচয় জানা। উহা ততক্ষণ পর্যন্ত অসম্ভব থাকিবে যতক্ষণ মানব জাতিকে অকল্যাণ ও অমঙ্গলের পথ হইতে কল্যাণ ও মঙ্গলের প্রতীক করা সম্ভব না হইবে। একমাত্র এই দোষে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করিয়াছেন। সর্বশেষে উল্লেখিত উদ্দেশ্যের পূর্ণতা বিধানের লক্ষ্যে সর্বকালের সেরা মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হইয়াছে। আল্লাহ তাআলা সেই শ্রেষ্ঠ মানবের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে, অর্থাৎ আজ তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করিয়া দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করিলাম। বর্তমানে যেহেতু উদ্দেশ্যের পূর্ণতা সাধিত হইয়াছে, ভালো মন্দ খোলামেলা বর্ণনা করা হইয়াছে, এই কারণে রিসালাত ও নবুওয়াতের ধারাও সমাপ্তি ঘোষণা করা হইয়াছে। পূর্বে যে কাজ নবী এবং রাসূলগণ করিতেন, এখন কিয়ামত পর্যন্ত সেই কাজ উম্মতে মুহাম্মদের উপর ন্যস্ত করা হইয়াছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অর্থাৎ তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে প্রেরণ করা হইয়াছে। তোমরা মানুষকে ভালো কাজে আদেশ দিবে এবং মন্দ কাজ হইতে বিরত থাকিবে এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখিবে। আল্লাহ জাল্লা শানুহু আরও বলেন, অর্থাৎ তোমাদের মধ্য হইতে এমন একটি দল থাকিতে হইবে যারা মানুষকে কল্যাণের পথে ডাকিবে এবং মন্দ কাজ হইতে নিষেধ করিবে। যারা এই কাজ করিবে শুধু তারাই সফলকাম হইবে। উপরে উল্লেখিত দুইটি আয়াতের মধ্যকার প্রথম আয়াতে খায়রে উম্মাহ বা শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণ হিসাবে উল্লেখ করা হইয়াছে যে, যেহেতু তোমরা ভালো কাজে আদেশ দাও এবং মন্দ কাজ হইতে নিষেধ করিয়া থাকো। দ্বিতীয় আয়াতে স্পষ্ট বলা হইয়াছে, কামিয়াবি ও সাফল্য ওইসব লোকের জন্য যারা উল্লেখিত কাজের দায়িত্ব পালন করিতেছে। শুধু তাই নয়, অন্য এক আয়াতে ওইসব লোকদেরকে অভিশপ্ত এবং বিকৃত বলা হইয়াছে যারা সৎ কাজে আদেশ দান এবং অসৎ কাজ হইতে নিষেধ করার দায়িত্ব পালন করে না। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বনি ইসরাইল হইতে যারা কাফের তাদের ওপর হযরত দাউদ এবং ঈসা আলাইহিস সালামের জবানে লানত বর্ষিত হয়, যেহেতু তারা নাফরমানি করিয়াছিল। যে অন্যায় তারা করিয়াছিল উহা হইতে বিরত থাকে নাই। বাস্তবিক তাদের এই কাজগুলো তো অন্যায় ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, তোমাদের পূর্ববর্তী উম্মতদের মধ্যে কেউ যখন কোনো অন্যায় করিত, তখন বাধা দানকারী তাকে ধমক দিত এবং আল্লাহর ভয় দেখাইত। পরের দিন সেই অন্যায়কারীর সহিত উঠা বসা, চলাফেরা এবং খানাপিনা করিত। মনে হয় যে তাকে পাপ করিতে দেখে নাই। আল্লাহ তাআলা তাদের এই অবস্থার লক্ষ্য করিয়া একজনের অন্তরকে অন্যজনের সহিত এলোমেলো করিয়া দিয়াছেন এবং তাদের নবী দাউদ এবং ঈসা ইবনে মরিয়মের আলাইহিস সালামের জবানিতে তাদের উপর লানত করিয়াছেন। এইরূপ করার কারণ হইল তারা আল্লাহর নাফরমানি করিয়াছে এবং সীমা লঙ্ঘন করিয়াছে। সেই আল্লাহ পাকের শপথ যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ রহিয়াছে, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ হইতে নিষেধ করিবে। বেকুব এবং মূর্খ লোক দেখিলে তাহাকেও সত্য পালনের জন্য বাধা করিবে, অন্যথা আল্লাহ তাআলা তোমাদের অন্তরকেও এলোমেলো করিয়া দিবেন। অতঃপর পূর্ববর্তী উম্মতদের মতো তোমাদের উপর লানত করা হইবে। শেষোক্ত আয়াতের ব্যাখ্যা এই সব হাদিসে পাওয়া যায়। হযরত জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, কোন সম্প্রদায়ের মধ্যে যদি কোনো ব্যক্তি গুনাহের কাজে লিপ্ত হয় আর সেখানকার লোকেরা সামর্থ্য থাকা সত্ত্বেও তাদেরকে উক্ত কাজ হইতে বিরত না করে, তবে মৃত্যুর আগে আগে তাদের ওপর আল্লাহ পাক বিভিন্ন প্রকার আযাব অবতীর্ণ করিবেন। সূরা মায়েদা রুকু 11। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, লা ইলাহা ইল্লাল্লাহু কালেমা পাঠ করিলে এই কালেমার বরকতে পাঠকারী কল্যাণ লাভ করে এবং কালেমার হুকুম লঙ্ঘন না করা পর্যন্ত আযাব এবং বালা মুসিবত হইতে মুক্ত থাকে। সাহাবাগণ জিজ্ঞাসা করিলেন, হুকুম লঙ্ঘন বলিতে কি বুঝায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি খোলাখুলিভাবে করা
এবং আল্লাহর নাফরমানি হইতে দেখিলে তাহা প্রতিরোধ করার ব্যবস্থা বা নাফরমানির ব্যাপারে অস্বীকৃতি জ্ঞাপন না করা। তাগিব। আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসিলে আমি তাহার চেহারা মোবারকে বিশেষ চিহ্ন লক্ষ্য করিয়া অনুভব করিলাম যে গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার ঘটিয়াছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে কোনো কথাবার্তা বলি দিলেন না। তিনি উজু করিয়া মসজিদে চলিয়া গেলেন। আমি মসজিদের দেয়ালের সহিত কান লাগাইয়া দাঁড়ায় রইলাম যে তিনি কি বলেন তা শুনিতে পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর দাঁড়ায় হামদ ও সানার পর বললেন, হে লোক সকল, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের আদেশ হইল এই যে তোমরা ভালো কাজে আদেশ করো এবং মন্দ কাজ হইতে নিষেধ করো। আল্লাহ পাক আরও বলেন, তোমাদের উপরে এমন সময় আসিয়া পড়িবে যে তোমরা দোয়া করিবে, আমি সেই দোয়া কবুল করিব না। তোমরা আমার কাছে কিছু চাইবে, আমি সেই ব্যতীত জিনিস দিব না। তোমরা আমার কাছে সাহায্য চাইবে, কিন্তু আমি তোমাদের সাহায্য করিব না। তারগিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমার উম্মত যখন দুনিয়াকে মর্যাদা ও শ্রেষ্ঠত্বের জায়গা মনে করিবে, তখন ইসলামের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব তাদের মন হইতে লোপ পাইবে। এবং তারা যখন আমরে বিল মারুফ এবং নিহি মুনকার অর্থাৎ সৎ কাজে আদেশ ও অসৎ কাজের নিষেধ ছাড়িয়া দিবে, তখন তারা ওই বরকত হইতে বঞ্চিত হইবে। উহা ছাড়া যখন তারা পরস্পরের মধ্যে গালিগালাজ আরম্ভ করিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের চোখে তারা বেইজ্জত হইয়া পড়িবে। তিরমিজি। উল্লিখিত হাদীসসমূহ সামনে রাখিয়া চিন্তা করিলে বোঝা যায় যে আমরে বিল মারুফ এবং নিহি মুনকার পরিত্যাগ করিলে আল্লাহ পাকের অভিশাপ এবং গজবে পতিত হয়। উম্মতে মুহাম্মদিয়া যখন এই কাজ পরিত্যাগ করিবে, তখন তারা কঠিন বিপদ এবং নানা প্রকার অবমাননার সম্মুখীন হইবে। উহা ছাড়া আল্লাহ পাকের সকল প্রকার গায়েবী মদত হইতে তারা বঞ্চিত হইবে। এইসব এই কারণেই হইবে যেহেতু তারা নিজেদের দায়িত্ব ও কর্তব্য চিনতে পারে নাই এবং যে কাজের দায়িত্ব তাদের উপর ন্যস্ত ছিল তা হইতে তারা গাফেল রহিয়াছে। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরে বিল মারুফ এবং নিহি মুনকারকে ঈমানের অংশ এবং অবশ্য করণীয় বলে আখ্যায়িত করিয়াছেন। এইসব কাজ পরিত্যাগ করাকে ঈমানের দুর্বলতম প্রমাণ বলিয়াও উল্লেখ করিয়াছেন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত হাদিসে রহিয়াছে, অর্থাৎ প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন অন্যায় ও অবৈধ কোনো কাজ সম্পন্ন হইতে দেখিবে, তখন হাত অর্থাৎ শক্তি দ্বারা তাহা প্রতিরোধ করিবে। যদি তাহা সম্ভব না হয় তবে জবানের দ্বারা প্রতিরোধ করিবে। যদি তাও অসম্ভব হয় তবে মনে মনে ওই কাজকে ঘৃণা করিবে, অথবা অন্তরে দোয়া কিংবা রুহানি শক্তি দ্বারা অথবা পরিকল্পিতভাবে ওই গহিত কাজকে প্রতিরোধ করিবে। আর এই শেষ পর্যায়টি হইল ঈমানের দুর্বলতম স্তর। মুসলিম। এই হাদিস হইতে বোঝা যায় যে হাতে অর্থাৎ শক্তি দ্বারা অন্যায় কাজ প্রতিরোধ করা ঈমানের পরিপূর্ণতা এবং কামিয়ালাতের পরিচয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হইতে বর্ণিত হাদিসের বক্তব্য এই হাদিস হইতে পরিষ্কার ও সুস্পষ্ট। হাদিসটি এইরূপ, অর্থাৎ প্রত্যেক নবী তাদের সঙ্গী এবং প্রশিক্ষণ দেওয়া একদল লোক রাখিয়া যান। ওয়া আল্লাহর সুন্নত। এইসব লোক নবীর সুন্নত কায়েম রাখেন, যথাযথভাবে সুন্নতের পাবরবি করেন। অর্থাৎ সংশ্লিষ্ট নবী যে অবস্থায় আল্লাহর শরিয়াতকে রাখিয়া যান, নবীর অনুসারীরা সেই শরিয়াত যথাযথভাবে হেফাজত করেন এবং তার মধ্যে কোনো পার্থক্য সূচিত হইতে দেন না। কিন্তু পরবর্তী সময়ে ফিতনা ফাসাদ এবং মন্দ কাজের সময় আসে, তবে এমন সব অপদার্থ লোক পয়দা হয় যারা নবীর তরিকা হইতে দূরে সরিয়া যায়। তাদের কাজকর্ম তাদের দাবির বিপরীত হয় এবং শরিয়াতের আদেশ বহির্ভূত কাজে তারা লিপ্ত হইয়া পড়ে। এইসব লোকের বিরুদ্ধে যে ব্যক্তি সত্য প্রতিষ্ঠায় নিয়োজিত হয় এবং সুন্নতের পথে নিজের হাত দ্বারা অর্থাৎ শক্তি দ্বারা কাজ করে, তারা প্রকৃত মুমিন। যে ব্যক্তি তাহা করিতে সক্ষম না হয়, মুখের কথায় অন্যায় কাজে প্রতিবাদ করে, তারাও মুমিন। যে ব্যক্তি তাও করিতে সক্ষম না হয়, মনের বিশ্বাস এবং নিয়তের দৃঢ়তার কারণে অন্যায়ের প্রতি মনে মনে ঘৃণা করিয়া নীরব প্রতিবাদ জানায়, সেও মুমিন। শেষোক্ত এই শ্রেণীর পরে ঈমানের আর কোনো শ্রেণী নাই। ঈমানের সীমানা এখানে শেষ। ইহার পর কারোর মধ্যে সরিষার দানার পরিমাণ ঈমানও থাকিতে পারে না।
এই পর্যন্ত পড়লাম। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। আর রিপন কুরাজ আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। আর আজকে পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।